আজ এই প্রথমবার ঘরে থাকা কিছু জিনিস দিয়ে নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। অসাধারণ খেতে, টেস্টি। একবার অনুরোধ রাখবো, করে খেয়ে দেখো। আজকে আমার অনেক তাড়াতাড়ি, মানে 5:30 পৌনে 6টা বাজে। এরকম সময় আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভাবছি কি করবো, মানে মাকে বলছিলাম যে ফ্রিজে কিছু আছে নাকি, সেরকম কিছু একটা নেই। তাই ভাবলাম তাহলে একটা কিছু বানিয়ে ফেলি, ঠিক আছে। তাহলে এখনই বানাবো না, আর একটুখানি কিছুক্ষণ পর, এখন দেখতে পাচ্ছ বাইরে ভালো আলো আছে, এখনই বানাবো না। কিন্তু যেটা বানাবো সেটার জন্য আমাকে একটু খানিকক্ষণ একটা জিনিস ভিজিয়ে রাখতে হবে, সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি কি জিনিস। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আজকে নতুন আর একটা ইউনিক রেসিপি বানাতে চলেছে। প্রচন্ড মাইক বাজছে, ওই জন্য মাঝে মাঝে অফ করে দিতে হচ্ছে। যাই হোক, যেটা আমি রান্না করছি সেটা আমি ফার্স্ট টাইম রান্না করছি আজকে। যদি ভালো লাগে, টিফিন মানে কি বলবো, সকালবেলার জলখাবার হতে পারে, সন্ধেবেলার টিফিন হতে পারে। যদি ভালো লাগে তাহলে বললাম কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি, যাতে আমি যখনই ছাড়বো তখনই তোমাদের কাছে থামাস করে চলে যায়। তো চলো, কি নিয়েছি দেখিয়ে দিই। প্রথমে এতে আমার লাগবে সুজি। তার জন্য আমি একটু সুজি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো, এটা একটু সোক করতে সময় লাগবে, সুজিটা ভিজতে একটু সময় লাগে। এই যে জল দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই জল দিয়েছিলাম। খানিকক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি বলে জলটা অনেকটাই টেনে নিয়েছে, তাও একটুখানি জল আছে, এটাও টেনে নেবে। চলো, কিছুক্ষণ বাদে আবার ফিরে আসবো। রেসিপিটা তৈরি করার জন্য আমার কী কী লাগছে। প্রথমে একটা পেঁয়াজ দেখতেই পাচ্ছ, তার সাথে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর। আমি কিন্তু সুজিটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার ফাঁকে আমি একটু ঠাকুর দিয়ে চলে আসলাম। এবার আমি জোগাড়ের পালা। জোগাড় তো প্রায় হয়ে গেছে, এখানে যেহেতু মাইক বাজছে তাই জন্য আমাকে পরে ভয়েস দিতে হলো। এ দেখো, পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুড়িয়ে নিয়েছি, গাজর কুড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি। সব কিন্তু কুড়ানো দিয়েছি, কুচানো নয়। এবার এই সুজিটার মধ্যে প্রথমে আমি একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতো নুন। যেহেতু এর মধ্যে কোনো মিষ্টি অ্যাড হবে না, মানে চিনি অ্যাড করব না, এটা নোনতা টাইপের হবে, তার জন্য একটু নুন একটু পরিমাণ বেশি দেবে। সুজিটা শোক করবে, সবজিগুলো নেবে, টানবে আর কি, বুঝে নুনটা দেবে, দরকার পড়লে একটু চেখে নেবে। আর এখানে দিয়েছি আদা বাটা, যেটা না হলে এর টেস্টটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে যাবে। যাই হোক, এবার সবকটা একসঙ্গে উপকরণ মিশিয়ে নেওয়ার পালা। যেহেতু বুঝতেই পারছো আমি একা দেখাচ্ছি, তাই জন্য তোমাদের ভালো করে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। একে একে দেখো, কুড়ানোগুলো সব একটা বাটির মধ্যে, মানে যার মধ্যে সুজিটা রয়েছে তার মধ্যে আমি সব ঢেলে নিচ্ছি, কারণ একসঙ্গে মাখতে হবে তো। আর সত্যি এটার টেস্ট যে এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো, আমি ফার্স্ট টাইম করলাম, কিন্তু মানে অসাধারণ অসাধারণ, আর কিছু বলা। আর তোমরা যদি ভাবো যে এই হাফ পর্যন্ত দেখে নিয়ে ছেড়ে দেবে, তাহলে কিন্তু কিছু বুঝতেই পারবে না, কারণ এর মধ্যে আরও কিছু দেওয়ার আছে। যাই হোক, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব সুন্দরভাবে এবার একটা চামচের সাহায্যে বা স্পুনের সাহায্যে আমি মেখে নিচ্ছি। এখনই হাতটা আমি এর মধ্যে দেব না, কারণ এর মধ্যে আরও বললাম কিছু মেশানোর আছে। হ্যাঁ, এবার ঠিকই বলেছো, আমি একটু অল্প পরিমাণে জল নিয়ে নিচ্ছি, কারণ এই সবজি আর সুজিটা মেশানো তো আমার কমপ্লিট হয়ে গেছে মশলা দিয়ে। এবার এর মধ্যে কি করব, এই যে সবজিটা রাখা ছিল, যে সেটা তো কুড়িয়ে নিয়েছিলাম, তার একটা রস বেরিয়েছিল, তার মধ্যে অল্প একটু জল দিয়ে নিলাম। আর একটু আমি অল্প, দেখো একদম অল্প পরিমাণে আমি একটু ময়দা অ্যাড করেছি। তোমরা এর মধ্যে চাইলে অন্য কিছু অ্যাড করতেও পারো, একটু ডাল বাটা অ্যাড করলে আরও বেশি টেস্টি হয়, কিন্তু আমি এখানে আর ডাল বাটা করিনি, আমি এখানে ময়দা করেছি। আর যেহেতু আমার এখানে একটুও টক দই আজকে বাড়িতে ছিল না, তাই জন্য, কিন্তু তোমরা চাইলে এর মধ্যে একটু টক দই দিতে পারো। এত সুন্দর টক দইটা দিলে খেতে হয় না, কি বলবো, আর জিনিসটা না আরও বেশি ফোলে। এবার সবথেকে মেন কাজটা হলো খুব ভালো করে ফেটানো, মানে সব তো মেশানো হয়ে গেছে। আর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল দিয়েছি, মানে এমন নয় যে পাতলা করে দিয়েছি, মানে ব্যাটারটা কিন্তু একটু ঘন ঘন হবে। আর এখানে একটু দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু ফ্লেভারের জন্য একদম, মানে লাস্টে একদম অ্যাড করবে, একদম সব শেষে।
আর খুব ভালো করে এটাকে ফেটাতে থাকবে। যত বেশি ভালো ফেটানো হবে তত বেশি খেতে ভালো হবে। আর ফেটানোটা যদি ভালো হয় পুরো মসৃণভাবে এটা মানে জিনিসটা তুমি কড়াইতে লাগাতেও পারো। এবার চলো শুরু করা যাক রান্নাটা। গ্যাসের অবস্থা তো বুঝতেই পারছো, তাই আজকে ইন্ডাকশানে করছি, কারণ গ্যাসের অবস্থা ভালো নয়, এখন তো সমস্যাই সমস্যা। তা চলো এতেই বেশি ভালো হবে। তোমাদের কাছে ননস্টিকের কড়া সবার থাকে, বসিয়ে নাও, যেগুলো ইন্ডাকশানে ইউজ হবে, বা তুমি এটা গ্যাসেও করতে পারো। এইখানে অল্প একদম 1.5 চামচ মতন তেল আমি দিয়েছি, দিয়ে ভালোভাবে কড়াটার মধ্যে লাগিয়ে নিয়েছি। দেখো কড়াটায় যত ভালো তেলটা লাগানো হবে তত সুন্দরভাবে যেন মানে মনে হবে আটকাবে না, মানে দিলে অনেকের দেখবে আটকে যায়, সেই আটকানোর জিনিসটা একদমই হবে না। এটা তো একটু মোটা মানে যে মিশ্রণটা হয়েছে সেটা কিন্তু একটু থকথকে টাইপের, মানে পাতলা জলের মতন নয়। যাই হোক, এবার যতটা সম্ভব হাতা দিয়ে তুলে এবার হাতার পেছনটা দিয়ে যতটা সম্ভব বাড়িয়ে নেবে। খুব বেশি মোটা কিন্তু ভালো লাগবে না খেতে, একটু পাতলা পাতলা হলে তুলতেও সুবিধা আর খেতেও খুব ভালো হবে, ভাজাটা খুব ভালো হবে। আর খুব বেশি তেল কিন্তু এতে সোক করে না। আর অবশ্যই প্রথমটা একটুখানি মানে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবে, তাহলে ভেতরে যে সবজিগুলো আছে আর যে মিশ্রণটা পুরো ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে আস্তে হালকা হাতে একটু ধারগুলোকে খুঁচিয়ে নেবে, নিয়ে যাতে কড়া থেকে জিনিসটা ছেড়ে যায়। তারপরে দেখবে কিছুক্ষণ ধরে ভাজলে মানে রেখে দিলে দেখবে আস্তে আস্তে এক পিঠটা পুরো সুন্দরভাবে মচমচে করে ভাজা হয়ে যাবে। তারপরে ঠিক এক পিঠটা তোলার মতন হয়ে গেলে তারপরে কিন্তু উল্টো পিঠ উল্টাবে, দেখবে দারুণ মানে কোনো ঝামেলা ছাড়া। আমি বলবো সন্ধেবেলা এরকম ঝামেলা ছাড়া রান্না করতে আমাদের খুব ভালো লাগে, খুব বেশি ঝামেলা নেই, দেখতেই পেলে খুব সহজেই বানিয়ে ফেললাম। এবার এগুলো আগে আগে সবাইকে দিয়ে নিই, লাস্টে যে রান্না করে সে টেস্ট করে, আর আমি যখন টেস্ট করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন খেতে হয়েছে। আগে তো সবার কথা শোনা দরকার, কে কেমন বাড়ির লোক বলল, তা সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ। আজ এই আইটেমটা ফার্স্ট টাইম মাও খেলো, মা বলছে সত্যি তো জিনিসটা আমার মাথায় তো কোনো দিন আসেনি, সত্যিই খুব ভালো হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো গোলা রুটির ধরনই, কিন্তু এটা গোলা রুটি নয়, জাস্ট ফাটাফাটি খেতে অসাধারণ। আর এই যে একটা ফ্লেভার মানে একটা গন্ধ উঠছিল না, দারুণ অসাধারণ গন্ধ। সত্যি এটা বানিয়ে খেয়ে দেখো, নাহলে বুঝতে পারবে না এত সুন্দর হয়েছে খেতে। আমার প্রথমবার বানালাম, এত সুন্দর হয় হয় না। বাবা প্রথমে মানে আমার নতুন এক্সপেরিমেন্ট যেহেতু বললাম আমি তোকে ফার্স্ট টাইম, বাবা খুব ভয় পেয়ে গেছিলো, বললো প্রথমে ভয় যা বললো কি খাবো না, মাকে আগে দেবে, আমি পরে খাচ্ছি। মা যেই খেয়ে বলেছে ভালো, অমনি নিয়ে তারপরে খেয়েছে, তার কারণ হয়েছে ভালো না। প্রথমে কি বলেছি, প্রথমে বলেছি যে নুনটা ঝাল, তা নোনতা ঝালি তো, এর মধ্যে মিষ্টি দেবো নাকি? বাবা হয়তো বলছে নুন দিয়েছিস, ঝাল দিয়েছিস, মশলা দিয়েছিস, চিনি দিস নি কেন? বাবাকে বোঝে না যেন, এটা অনায়াসে সুগার পেশেন্ট খুব ভালোভাবে খাবে। আমরা যে সুজির উপমা করে খাই, সবসময় উপমা খেতে ভালো লাগে না, এরকম একটু করে খেলে আমার মনে হয় সন্ধ্যেবেলার টিফিনও হয়ে গেল, পেটটাও ভারী হয়ে যাবে, আর খেতে দুর্দান্ত টেস্টি। এটা সুজির চিল্লা বলতে পারো, বা কেউ কেউ আমাদের বাঙালি মতে এটাকে গোলা রুটি বলতে পারো, জাস্ট ফাটাফাটি। এরকম যদি আমাকে দেয় কয়েকটা খেয়ে নেবো, আমি করতে দিয়ে এসে খেতে বসে গেছি, জাস্ট ফাটাফাটি হয়েছে, গরম গরম দারুণ। আমি একবার রিকোয়েস্ট করবো করে খেয়ে দেখো, আমার কথা শুনে নয় আমার অভিজ্ঞতা থেকে বলছি, সত্যি একবার করে খেয়ে দেখো, এরকম দারুণ হয় কিন্তু খেতে, হেভি টেস্টি। আরও ছিল সেটাকেই করছি এখনো, মানে এখনো ব্যাটারটা শেষ হয়নি আর কি।
এবার তবে আসি। তোমাদের যদি এভাবে ভালোবাসা পাই তাহলে আরও সুন্দর সুন্দর এরকম নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন